শীতকাল তো প্রায় চলেই গেল, তাই বাজারে যতদিন তোমরা কাঁচা টমেটো পাচ্ছ একবার এই রেসিপিটা বানিয়েই নাও। এটা হচ্ছে চুনো মাছ দিয়ে কাঁচা টমেটোর চচ্চড়ি। তো কিভাবে বানাবে এটা ঝটপট দেখে নাও। নুন হলুদ মাখানো চুনো মাছগুলোকে খুব ভালোভাবে সাদা তেলে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। প্রত্যেকটা মাছ ভালোভাবে ভাজা হয়ে গেলে সেটাকে একটা পাত্রে আমরা তুলে রাখবো। মাছ ভাজা হয়ে গেলে এবার সেই তেলেই আমরা বড়ি দিয়ে বড়িগুলোকেও 30 সেকেন্ড মতো হালকা করে নাড়াচাড়া করে অল্প লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। বড়িটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। এবার সেই তেলেই কাঁচা লঙ্কা এবং কালো জিরে ফোড়ন দিয়ে আগে থেকে ভালো করে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। মোটামুটি আলুগুলো 90% মতো সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে আগে থেকে ভালো করে ধুয়ে পাতলা পাতলা করে কেটে রাখা কাঁচা টমেটোগুলো দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর গ্যাসের জোর আস্তে দিয়ে আমরা এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। 8 থেকে 10 মিনিট গ্যাসের জোর অল্প করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রান্না করতে হবে। কাঁচা টমেটো থেকে নিজস্ব জল বেরিয়ে কাঁচা টমেটোটা সেদ্ধ হয়ে নরম হয়ে গেলে তারপরে ঢাকনা খুলতে হবে। ঢাকনা খুলে যদি দেখো কাঁচা টমেটো সেদ্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে এবার এই আলু এবং কাঁচা টমেটোগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে গামাখা গামাখা করে রাখতে হবে। আমরা আগে থেকেই সর্ষে পাউডার এবং কাঁচা লঙ্কা চেরা গরম জল দিয়ে একটুকুনি ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে কাঁচা লঙ্কা এবং সর্ষে পেস্ট করেও দিতে পারো। এবার তাতে অ্যাড করব গরম জল, আগে থেকে ভেজে রাখা চুনো মাছ এবং আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা বড়ি। তারপর তাতে দেবো অল্প পরিমাণে চিনি। সবগুলোকে হালকা হাতে খুব ভালোভাবে এদিক ওদিক করে নাড়াচাড়া করে রাখতে হবে। খুব বেশি ঘাটাঘুটি করার দরকার নেই, তাহলে কিন্তু মাছগুলো থেকে কাঁটা বেরিয়ে পুরো তরকারিটা কাটা কাটা হয়ে যাবে। আর যদি তোমরা এই তরকারিতে বড়ি দাও অবশ্যই খেয়াল রাখবে যাতে বড়িটা খুব বেশি ভাজা না হয়, তাহলে কিন্তু বড়ির ভেতর রস ঢুকবে না। 2 থেকে 3 মিনিট গ্যাসের জোর বাড়িয়ে দিয়ে রান্না করতে হবে। সম্পূর্ণ জলটা শুকিয়ে একদম গামাখা গামাখা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে চুনো মাছ দিয়ে কাঁচা টমেটোর চচ্চড়ি।